জ্যান্ত রুই, একদম জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে। আর তেলটাও নিয়ে এসেছে, আমি তেল খেতে পছন্দ করি, ওই জন্য তেলটাও নিয়ে এসেছে দেখুন। আর ছেলে কিন্তু রুই। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে এবং কি কি বাজার হলো চলো একবার শেয়ার করে নিই তোমাদের সাথে। থেকে আজকে কি মাছ নিয়ে আসলো চলুন তাহলে দেখে নিই একবার খুলে। এর মধ্যে দেখি কি নিয়ে এসছে। এটা এনেছে রুই মাছ, আর জ্যান্ত রুই, একদম জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে। আর তেলটাও নিয়ে এসেছে, আমি তেল খেতে পছন্দ করি, ওই জন্য তেলটাও নিয়ে এসেছে দেখুন। আর ছেলে কিন্তু রুই মাছ খেতে চায় না, ওই জন্য দেখিনি এই যে এইটা এনেছে। কী মাছ এনেছে দেখি। বাহ, বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু বেশি বড় বড় না, মাঝারি সাইজের কিন্তু পাশেগুলো ভালো আছে, পেটও পচা না, তাজা মাছ। এবার কি করব না করব সেটা ভাবতে হবে। এটা দিয়ে দেখা যাক, এটা তো ঝোল করে নেবো আর এটা ঝাল করি দেখি। কিন্তু গরম হয়ে গেছে, এর ভিতরে কিন্তু আমি মাছগুলোকে সব ছেড়ে দেবো। আর আজকে একটু তেলটা বেশি গরম হয়ে গেছে, আমি আগে গ্যাসটা অফ করে দিই, দিয়ে এবার তারপর মাছগুলোরে ছাড়বো। তেলটা একটুখানি গরম কমুক, তারপরে গ্যাসটা জ্বালাবো। দেখেছেন কি গরম হয়ে গেছে তেল। একটুখানি গরম করলে তারপর জ্বালাবো। যাও হয়ে গেছে, আর রুই মাছগুলো সব ভেজে নিয়েছি আমি। আর পার্শে মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজিনি, ঝাল করব বলে। ওদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভাজার যে কড়া ছিল তেল, ওটাই কিন্তু আমি রুই মাছের ঝোলটা করে নেবো। আর ওপাশে কড়া বসিয়েছি আমি, ওটাতে কিন্তু পার্শে মাছের ঝাল করে নেবো টপটপ করে। ঝোল করব, পাঁচফোড়ন আর আলু দিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। এদিকে কিন্তু তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এটা কিন্তু পার্শে মাছের ঝাল হবে। এবার আমি এর ভিতরে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। দিয়ে কিন্তু মশলার ভিতরে এটা জিরে গুঁড়ো দেবো। আর লঙ্কার গুঁড়ো আজকে আর দেবো না, সব কাঁচা লঙ্কার রান্না হবে আজকে। আর নুন হলুদ দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো এতে, দিয়ে কিন্তু একদম ঝোলটা ফুটে শুকনো হবে, তার আগে যে পার্শে মাছটা কাটা ওটা দিয়ে দেবো। আচ্ছা, ঝোল করবো, তার মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আর তার ভিতরে দিয়েছি জিরে গুঁড়ো। এবার কিন্তু আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো, এটাও কষিয়ে নেবো। এর ভিতরে একটু জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আর এটা কষিয়ে নিতে হবে ভালো করে। আলুগুলো কিন্তু আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে তেল ছেড়ে দিলে মশলার থেকে একদম শুকনো হয়ে আসলে তারপরে কিন্তু আমি জল দেবো এর ভিতরে। এখন কষাবো এটাকে ভালো করে, আগে মশলার যাতে গন্ধ চলে যায়। এতে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা আমি চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে তারপর কিন্তু মাছটা দেবো। আর যে মাছের ঝাল বসিয়েছিলাম যেটাতে, সেটা কিন্তু জলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, যে পার্শে মাছগুলো ছিল সেগুলো। আর রুই মাছটা রুই মাছেরটাতেই দেবো। দিয়ে দিলাম পার্শে মাছের এটার ভিতরে এটা এবারে চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে এবার এটা। আর রুই মাছেরটা তো এদিকে হচ্ছে। মাছের ঝোল কিন্তু ফুটে গেছে পুরো, একদম আর হয়ে এসেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে পুরো ঢেলে দিলাম ওর ভিতরে, ঘন হয়ে এসেছে যেহেতু ঝোল। মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাবো, ফুটিয়ে কিন্তু আমি বন্ধ করে দেব। এখন আর মাছগুলো দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি গামলাটা চাপা দিয়ে দেবো ওর উপরে, আর ফুটতে দেবো খানিকক্ষণ। আমাদের পার্শে মাছের ঝাল পুরো হয়ে গেছে কিন্তু, এই যে পাঁচফোড়ন দিয়ে করে নিলাম। কেমন লাগছে বলবেন। আর এই মাছটা কিন্তু একটু ফুটলেই হয়ে যাবে। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার আসবো। আজকে তাহলে টাটা।